সকালটা শুরু হয়েছিল ঝুম বৃষ্টি দিয়ে। কখনো সকাল শুরু হয় রোদ দিয়ে, কখনো বৃষ্টি, কখনো মেঘাচ্ছন্ন। প্রকৃতির কি যে লীলা খেলা। তো আমার সকাল দেখতে খুব ভালো লাগে। আমি যেহেতু খুব ভোরে ঘুম থেকে উঠি, আমি রীতিমতো ব্যালকনি থেকে দেখছিলাম সকালটা, আর সকালের কাজ শুরু করে দিয়েছিলাম। শেয়ার করছি। প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালের কাজের মধ্যে রুটি ডিম করা শুরু হয়ে গেছে। আমার যে কাজের আপাটা আসেন আমাদের সাথে হেল্পিং হ্যান্ড, উনি হচ্ছে রুটিগুলো করে নেন। উনি এত সুন্দর করে রুটি করে, ওনার হাতের রুটি একবার যে খাই সে খুব পছন্দ করে। আপার হাতের রুটি খুবই ভালো। তো আপার সকালে কাজ হচ্ছে রুটি করা, আর আমি আমার কিচেনের ব্যালকনি দিয়ে দেখছিলাম ঝুম বৃষ্টি হচ্ছিল, বাতাস, খুব ভালো লাগছিল দেখতে আসলে প্রকৃতিটা। আর আমার পাশে একটা ছোটোখাটো পাহাড় আছে, ওই পাহাড় থেকে পানি নামছিল, দেখে ভালো লাগছিল। তো সকালে যেহেতু নাস্তা বানাতে হয়, রুটি, আলু ভাজি, ডিম এগুলো করতে হয়, তো এগুলোই রেডি করছিলাম। আসলে প্রত্যেকটা বাঙালির ঘরে সকালের খাবারটা রেডি করতে হয়। বাচ্চাদের জন্য একভাবে, হাজব্যান্ডের জন্য একভাবে, বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকলে ওদের জন্য একভাবে। আসলে এক একজনের কাজের প্যাটার্নটা এক এক রকম, এক এক বাসায় এক একভাবে নাস্তা করা হয়। তো আমার বাসার নাস্তা হচ্ছে এটাই। আবার আমার ছেলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে পৃথুনের নাস্তা। ও হচ্ছে অনেক ঝামেলা করে খাবার নিয়ে। এরপরে আমি বসলাম এক কাপ কফি নিয়ে খাওয়ার জন্য। তারপরে শুরু হয়ে গেল ঘরের কাজ। আমি বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করেছিলাম। বাচ্চারা মাংস থাকলে আর কোনো ঝামেলা করে না। তো আমি বাচ্চাদের জন্য রান্না করে নিলাম, যেহেতু আমার সকালেই সব রান্না শেষ করতে হয়। সকালে সব রান্না, এরপরে একটু বিরিয়ানি করেছিলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব পছন্দ করে। এরপর আমি যথারীতি বেরিয়ে গেলাম প্রাচীকে নিয়ে। প্রাচীর স্কুলে যাচ্ছিলাম। তো আমার বাসার পাশেই দেখুন, এটা চেরাগি পাহাড় ফুলের দোকানগুলো এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর। পাশে একটা মসজিদ ছিল। দেখুন ফুল গাছগুলো কি সুন্দর ফুল টাঙিয়ে রেখেছে দোকানে। আমার এই জায়গাটাতে গেলে মনটা ভালো হয়ে যায়। আর চেরাগি পাহাড়ে অনেক ফুলের দোকান। দেখুন আশেপাশের প্রকৃতি। এখনও চট্টগ্রাম শহরে আসলে অনেকগুলো গাছপালা এখনও আছে। পাশে একটা দোকান, মামুনার এসিটেঙ্গা খানা হাইলে আয়ুন, দোকানটা এত সুন্দর একটা চাটগায়া কথা লিখেছে। তো আমরা যাচ্ছিলাম, আমি একটু একটু করে গাড়িতে বসে ভিডিও করে করে যাচ্ছিলাম আমি। মানুষের মাস শেষে কারো বাসা বদলানো, কারো জীবনযাত্রা, আসলে এক একজনের লাইফ এক এক রকম, এক একজন এক একভাবেই প্রতিদিনটা শুরু করে। কারো একভাবে কাজ, কারো ঘরে আনন্দ, কারো ঘরে দুঃখ। আসলে জীবন হচ্ছে এটাই। কখনো কারো জীবনের সাথে কারো জীবন মিলবে না। রিক্সাওয়ালা মামারা রিক্সা নিয়ে যাচ্ছিল। এই যে পৃথুনও বসেছিল আমার সাথে স্কুলে যাওয়ার জন্য। আমরা প্রাচীর স্কুলে যাচ্ছিলাম দুজন মিলে। তো রাস্তাটা সুন্দর। ওই দিন আসলে একটু রাস্তায় জ্যাম কম ছিল। এখানে প্রচুর জ্যাম থাকে। তো ওই দিনটাতে একটু জ্যামটা কম ছিল। আর মূলত হচ্ছে এই রাস্তাটা বন্ধ করা ছিল ওই দিন। পাশের যে রোডটা ওটা বন্ধ ছিল, যে কারণে জ্যামটা একটু কম ছিল। সামনে একটা অনুষ্ঠান, এটা হচ্ছে চট্টগ্রাম ডিসি হিল। আমাদের ডিসি হিল খুব নাম করা। তারপর আমাদের যেহেতু এটা ভিডিওটা কিছুদিন আগের করা, তো রথগুলো সাজানো ছিল তখন। এরপরে আমরা দেখুন প্রাচীর স্কুলে চলে এসেছি। এরপরে বাসায় আসলাম, আকাশটা একটু ভিডিও করলাম। আকাশটা এত সুন্দর ছিল, আমি ভিডিও না করে পারলাম না আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আকাশটা ভিডিও করে রাখলাম। সকালে ঝুম বৃষ্টি ছিল, এখন আকাশ একদম উজ্জ্বল। আসলে বললাম না, প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কখনো একরকম, কখনো অন্যরকম। এরপরে আমি 1:30টার দিকে চলে গেলাম পৃথুনকে আনতে। এই যে স্কুল ছুটি হয়ে গেল পৃথুনের। দেখুন কচি কাচাদের মেলা। আমার যখন ওদের স্কুলটা ছুটি হয় আমার এত ভালো লাগে। সব বাচ্চাগুলো বের হয়, ওদের ক্লাসে হচ্ছে জুতোটা খুলে যেতে হয়। এই যে বাচ্চারা ছুটির পরে বের হয়ে, যে পৃথুন সোনা জুতো পরছে। তো আমার এই ডেলি লাইফের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পৃথুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পৃথুনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে।